গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হিমছড়িতে পাহাড় এবং ঝর্ণা। তো পাহাড় এবং ঝর্ণা দেখার পাশাপাশি আমরা আরো 2টা জায়গায় যাব, তাই ওইখান থেকে ছুটলাম ইনানি বিচের দিকে। সবারই খুব আগ্রহ ছিল টেকনাফ অভিমুখী হবে, কিন্তু পাহাড়ে উঠে নাকি অনেক ভাবিদের অবস্থায় নাজেহাল, তাই ওই টেকনাফ 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যটা একদম বাতিল হয়ে গেল। তারপর আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম ইনানি বিচে। আমরা বাকি সময়টুকু অতিবাহিত করব। এখন যেহেতু ছোট দিন, সকালবেলা নাস্তা করার পরই কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। তারপরও ইতিমধ্যে 12:30টার মতো বেজে গেছে। ওখানে পৌঁছাতে প্রায় 1টার উপরে বেজে যাবে। আর বাহিরে এত পরিমাণ রোদ ছিল, বিচের দিকে যাওয়ার কেউই সাহস করছিল না। সবাই কিন্তু রেস্টুরেন্টের দিকেই চলে গিয়েছিল যার যার মতো করে। আমরাও এখানে উঠে গেলাম সি স্টোন নামের একটি রেস্টুরেন্টে। সবগুলো রেস্টুরেন্টে একদম স্বাভাবিক কাঠের পাটাতন দিয়েই তৈরি। এইখানে বসে এতটা শীতল অনুভব করছিলাম, সামনেই সমুদ্র আর চারপাশের মনোরম পরিবেশ। সবারই উদ্দেশ্য একটাই, এইখানে দুপুরের খাবার খেয়ে তারপর আমরা বিচের সামনের দিকে যাব। আমরা যে রেস্টুরেন্টে বসেছিলাম তার পাশেই কিন্তু এই গাছটা দেখতে পেলাম। এর ভিডিও কিন্তু অবশ্যই আগিয়ে দিয়েছিলাম। এই গাছটা হলো বিলিম্ব গাছ। এই গাছগুলো কিন্তু আমাদের দিকে সচরাচর দেখা যায় না। চট্টগ্রাম বিভাগের লোকেরাই খুব ভালোভাবে চিনে এই গাছগুলোকে। আর আমরা কিন্তু খাবার অর্ডার আগেই দিয়েছিলাম। তারপর চারপাশটা ঘুরে দেখেছিলাম। অল্প কিছু সময়ের মধ্যে আমাদের খাবারগুলো দিয়ে দেওয়া হলো। এখানকার খাবারগুলো সত্যি বলতে কক্সবাজারের খাবার থেকে ইনানি বিচের খাবারগুলোই সবচেয়ে বেশি ভালো লেগেছিল। এত ফ্রেশ ছিল খাবারগুলো, বিশেষ করে লইট্টা ফ্রাইটা। খাবারগুলো এত মজা লেগেছিল, বেশ আয়েশ করেই খেয়েছি এবং তৃপ্তি সহকারেই খেয়েছি। অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম কিনা জানি না। আচ্ছা যাই হোক, অনেকটা সময় নিয়ে খাবার দাবার খাওয়ার পরও রোদ কিন্তু একদমই কমছিল না। তারপর আমরা একটু এই রেস্টুরেন্টের আশেপাশে দিয়েই ঘোরাঘুরি করছিলাম। তবে কক্সবাজার রেস্টুরেন্টগুলো যেরকম পরিমাণ ভিড় থাকে, এই রেস্টুরেন্টগুলোতে তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। সচরাচর দেখা যায় ইনানি বিচে ঘন্টাখানেকের জন্য মানুষ আসে, তারপর সবাই কিন্তু সেই কক্সবাজার বা হোটেল যেখানে নেয় ওই উদ্দেশ্যে রওনা দেয়। আচ্ছা যাই হোক, অনেকটা সময় অতিবাহিত করার পর আমরা কিন্তু বিচের দিকে রওনা দিলাম। আর এই বিচের ধারটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা আজ থেকে 5-6 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু এত পরিমাণ পাথর দেখিনি। চারপাশটা বেশ খোলামেলা ছিল, আর ভাটার কারণে পানি কিন্তু অনেক দূর চলে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন পুরাটুকু এলাকা একদম বালুতে পরিণত। আর এর মধ্যে হাঁটতেও কিন্তু অনেক বেশি অসুবিধা হয়েছিল। ইনানি বিচে কিন্তু একটা মজার দৃশ্য আছে, সেটা হলো আপনি প্রথম একটা লেকের মতো পার হয়ে তারপর কিন্তু আপনি সাগরের কাছে যেতে পারেন। কক্সবাজারের যে বীচগুলো দেখেছিলাম, আমার মনে হচ্ছিল ইনানি বিচের বীচটা অনেক বেশি বড়। চারপাশের বালুচরটাই দেখে মনে হচ্ছিল অনেকটুকু জায়গা বিস্তৃত এই বালুচর। আর আমরা একটু বেশি দেরি করেছিলাম এখানে, মানে অনেকটা সময় এখানে অতিবাহিত করেছিলাম, যেহেতু আমরা এখানে সূর্যাস্ত দেখবো। বাচ্চারাও অনেকটা সময় এদিক সেদিক ছোটাছুটি করছিল। এই তো এইখান থেকে দেখতেই পাচ্ছেন সিটগুলো কতটুকু দূরে চলে গিয়েছে, আর পানির স্রোতটুকু অনেকটুকু পরিমাণ দূরে। তবে আমরা একটা জিনিসে অনেক বেশি আশঙ্কা করছিলাম, কারণ আমরা যেই সময়টাতে গিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। যদিও বৃষ্টি হয়নি, তবে আকাশ অনেক মেঘাচ্ছন্ন ছিল। সূর্যাস্তটা ঠিকঠাক মতো দেখতে পারবো কিনা তাই ভাবছিলাম। তারপর কিছুটা সময় হাঁটাহাঁটি করছিলাম আর কিছু ফটোশুট করেও নিয়েছি। সাগরের কাছে গেলে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে পা ভিজাতে। তারপর অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের ভাইয়া দেখলাম বিচ বাইকগুলো নিয়ে এসেছে। এগুলোতে চড়তে কিন্তু বেশ ভালো লাগে, আর বাচ্চারা এই জিনিসটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই বলতেই হয়, ওদের যতটুকু পরিমাণ সীমানা দেখায় সেই পরিমাণ কিন্তু একদমই যেতে চায় না। তাই খুব ভালো করে বুঝে শুনে, মানে এরিয়াটুকু আয়ত্ত করে তারপরে কিন্তু এই রাইডার্সদের কাছ থেকে ভাড়া নেবেন। আমাদের কিন্তু প্রথমে দেখিয়েছিল লেকের পার পর্যন্ত নিয়ে যাবে, তারপর কিন্তু তেমনটা একদমই করেনি। আচ্ছা যাই হোক, কিছুই করার নেই। আচ্ছা যাই হোক, অল্পতেই শান্তি। তারপর তো দেখতেই পেলাম এর মধ্যে টিকটকের মেলাও চলছে। এরপর ছেলে বায়না ধরলো সে ঘোড়ার পিঠে চড়বে। তারপর ওদের 2 ভাই বোনকে বসিয়ে দিলাম ঘোড়ার পিঠে। এইখানেও এই পিথি ছেলেটাও বলছিল যে অনেকটুকু রাস্তায় নিয়ে যাবে, মানে ওদের সীমানায় হচ্ছে ওই লেক পার পর্যন্ত, কিন্তু আসলে ওরা সেই লেক পার পর্যন্ত যায় না। মানে ওদের ইচ্ছাধীন, ওদের যদি মনে হয়েছে যে এই পর্যন্ত হলেই সীমানা শেষ, সেটাই, কিছুই করার নেই। তো বাচ্চারা খুশি, তাহলে তো সবাই খুশি। বেশ খানিকক্ষণে ওরা ঘুরিয়েছে। এরপর ঘোড়ার পিঠ থেকে নেমে আমরা এখানে ছোলা বুট মাখা খাচ্ছিলাম। আসলে কক্সবাজারে সে একটা জিনিসই বুঝতে পারলাম, ওদের খাবারের টেস্টের সাথে আমাদের খাবারের টেস্ট একদমই যাচ্ছিল না। এই ছোলা বুট মাখাটাও একদমই বাজে ছিল। মনে হচ্ছিল যে বাড়িতে এমনিতে বানালেও এর থেকে ভালো হবে। আর আমরা মনে মনে যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটাই কিন্তু অবশেষে পূর্ণই হলো বলতে গেলে, কারণ আমরা ধরেই নিয়েছিলাম সূর্যাস্তটা তেমন ভালোভাবে দেখতেই পারবো না। তবুও আশা নিয়েছিলাম যে লাস্টের দিক দিয়ে হয়তো বা দেখতে পাবো, কিন্তু ওই যে দেখতেই পাচ্ছেন একটু
একটু রক্তিম আভা মানে যে লাল অংশটুকু দেখা যাচ্ছে সেইটুকুই কিন্তু সূর্য। এই তো সূর্যাস্ত আর দেখাই হলো না। লাস্টের বিকালটুকু কিন্তু আমরা ইনানি বিচে এমনিতে ঘুরে ফিরে কাটিয়েছি, তার থেকে অন্য কোনো বিচে গেলেও পারতাম বা অন্য কোনো এরিয়াতে। শুধুমাত্র সূর্যাস্ত দেখার জন্যই এতটুকুই দেরি করেছি এইখানে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।